আমি পেশ করি। আপনারা আসহাবে কাহফের নাম শুনছেন, কিভাবে ইসলামের উপর অবিচল থাকে। ইসলামের উপর অবিচল থাকে এমন দৃঢ়তা যে দুনিয়ার মধ্যে যা হয় হবে, আমার প্রাণ যদি আমার দেহের সাথে থাকে তাহলে আমার ঈমান থাকবে, আর যদি প্রাণ না থাকে তাইলে তো আর আমার কিছু করার নেই। ঈমানকে এমনভাবে মজবুত করে আঁকড়ে ধরা। যেমন আসহাবে কাহফের ঘটনা হয়তো আপনারা শুনে থাকবেন, আমি আংশিক একটা অবস্থা আপনাদের সামনে তুলে ধরি। আসহাবে কাহফ সম্পর্কে মক্কার লোকেরা, ইহুদিরা, আহলে কিতাবীরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া মুহাম্মদ, তারা দর রসুল বলেন, তারা বলে ইয়া মুহাম্মদ, অথবা কেউ বলে হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আচ্ছা তুমি যদি তিনটা জিনিসের উত্তর দিতার তাইলে তোমারে আমরা নবী হিসাবে গ্রহণ করব। এক নাম্বার, যুলকারনাইন সম্পর্কে একটা সঠিক অবস্থান তুমি আমাদেরকে বলো। দুই নাম্বার, রূহটা কি, এই রূহ সম্পর্কে একটা বৃত্তান্ত তুমি আমাদেরকে তুলে ধরো। তিন নাম্বার, আসহাবে কাহফ জিনিসটা কি, তারা কতজন ছিল, কি করত, তাদের সম্পর্কে একটা অবস্থা তুমি আমাদেরকে বর্ণনা করো। এই তিনটা জিনিস যদি তুমি আমাদেরকে বর্ণনা করতারো তাইলে আমরা তোমাকে নবী হিসাবে গ্রহণ করব। তো আসহাবে কাহফকে এই কথা বলার পরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনটা আলোচনায় সুন্দরভাবে বিস্তরভাবে আলোচনা করছেন। যুলকারনাইন সম্পর্ক আলোচনা করছেন, আসহাবে কাহফ সম্পর্ক আলোচনা করছেন, এবং যেই রূহ সম্পর্কে জানতে চাইছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ বলছেন মক্কার কাফেররা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন এটা আমার পক্ষ থেকে। তো দেখেন, যেই আসহাবে কাহফ সম্পর্কে কথাটা বলতেছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করছে, সূরা কাহফ নাজিল করছে। সূরা কাহফ নাজিল কইরা এই আসহাবে কাহফের বৃত্তান্ত এখানে বয়ান করছে। আসহাবে কাহফের ঘটনা আপনারা যদি বাংলায়ও কেউ পড়েন এই তরজমাতুল কোরআন, তাহলে দেখবেন ওই সময়ের 7 যুবক ছিল, তারা জালিম বাদশার সামনে তারা এই স্বীকারোক্তি দিছে যে বাদশা যখন তাদেরকে বলছে তোমাদের সামনে দুইটা অপশন, দুইটা কাজ, হয়তো তোমরা আমার বাদশাহীকে স্বীকার কইরা এক খোদার যে স্বীকারোক্তি এটাকে পরিত্যাগ করবা, আর দ্বিতীয়ত যদি এইটা করতে না চাও তাহলে দ্বিতীয় তরিকা হলো তোমরা দেশান্তর হয়ে যাবে, আমার এই দেশে তোমরা থাকতে পারবা না। আর সে যখন এই কথাগুলো বলল বাদশার পক্ষ থেকে, আল্লাহ কিন্তু সব কোরআনে কারিমে সূরা কাহফে সুন্দর আয়াতে আয়াতে পার্ট বাই পার্ট বয়ান করছে। আমি তো আর এখন এটা এইভাবে বর্ণনা করার সময়ও নাই, বলবো না। আমি শুধু বলতেছি আল্লাহ কোরআনে কারিমে এই আলোচনা কেন আনলেন, ঈমানদাররা কেমন হয়, ঈমান মানুষের কেমন থাকে। ঈমান এমন থাকে যেই ঈমানের ঊর্ধ্বে উঠে তারা দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির সাথে আপোষ করতেন না, ঈমান ছাড়া কারোর সাথে কোনো আপোষের কোনো বিষয় নাই। তখন সেই 7 যুবক, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, আল্লাহ বলেন তোমাদের সামনে আসহাবে কাহফ এবং আসহাবে রকিমের ঘটনা কি তোমাদের সামনে আসে নাই? কানু মিন আয়াতিনা আজাবা, যাদের দৃষ্টান্তটা আমার কামনে অত্যন্ত আকর্ষণীয় এবং আশ্চর্যকর ছিল। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, ওগো আল্লাহ, জমানার বাদশা যেহেতু আমাদেরকে ঈমান আনতে নয় বরং তার এই জালেম বাদশাকে তাকে খোদা হিসাবে স্বীকার করতে আমাদেরকে বাধ্য করতেছে, এজন্য আপনার কাছে আমাদের ফরিয়াদ হলো ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ওগো আল্লাহ, আপনার পক্ষ থেকে রহমত নাজিল করে আমাদেরকে সাহায্য করেন। আমরা কোনো অবস্থাতেই দিলের মধ্যে যে এক খোদাকে স্বীকার করছি, কোনো অবস্থাতেই এই খোদার মহাব্বত আমরা বের করব না, এটা আমরা বের করব না, কিন্তু আমরা তাকেও বাদশা হিসাবে স্বীকার করব,
কিন্তু কোনোদিন খোদা হিসাবে স্বীকার করব না। এই অবস্থায় আপনার সাহায্য ছাড়া আমাদেরকে বাঁচার কোনো রাস্তা নাই। তারা পরিষ্কার উত্তর দিয়ে দিছে, আপনাকে বাদশাহ হিসাবে মানি, খোদা হিসাবে নয়। তবে আপনি যেটা বলছেন দেশে থাকা যাবে না, ঠিক আছে, দেশান্তর হব, তবে ইমান ছাড়তে রাজি। কানু মিন আয়াতিনা আজাবা। 7 যুবক, আল্লাহ বিস্তর আলোচনা করছেন সূরা কাহাফের মধ্যে, পার্ট বাই পার্ট। এই 7 যুবক তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং দেশের ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে, এই দেশ ত্যাগ করে পাহাড়ের গুহায় নিয়ে আশ্রয় নিয়েছে। এই পাহাড়ের গুহায় যে আশ্রয় নিয়েছে, সেখানে আল্লাহ তাআলা নুসরত করেছে, মদত করেছে। আমি আপনাদের সামনে যদি কোরআনে কারিমের আরও এমন একাধিক দৃষ্টান্ত কিভাবে আল্লাহ তাআলার উপর ঈমানকে মজবুত করা যায়, এই আলোচনা আমাদের এই কারণে দরকার। আমরা সবাই মুমিন হিসাবে রাস্তাদা করি, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে রাস্তাদা করি। ইমন মুসলমানও আছে, আজান দেওয়ার আগে মসজিদের কাছে ছিল, আর আজান দেওয়ার পরে এখন মসজিদ থেকে দূর হয়ে গেছে। কথা বুঝতেছেন? আচ্ছা, আজান দেওয়ার পরে কে দূরে যায়? আপনারা বলেন না। আজান দেওয়ার পরে দূর হয় কে? শয়তান। শয়তান আজানের শব্দ সহ্য করতে পারে না। আমাদের ঈমান এই অবস্থায় চলে আসছে, আমরা সবাই নামে মাত্র সবাই মুসলমান, কিন্তু আলহামদুলিল্লাহ এই অবস্থা আমাদের ঈমানটাকে এই পরিমাণে আমরা গ্রাস করছি যে ঈমান আমাকে আল্লাহর ঘর মসজিদে আনতে পারে না, আল্লাহকে সেজদা করতে পারে না। বুঝার জন্য বলি, যে সকল আলেমগুলো জেলখানায় বন্দী হয়েছে, জেল থেকে আবার বাইর হয়েছে, দেখছেন নি তাদের চেহারাটা? তাদের ইমানি হালাতটা দেখছেন? ইমানি অবস্থা দেখছেন? কেন? কার জন্য? কারণ এটা ইসলামের নির্দেশনা। আমাকে যদি জেলখানায় থাকতে থাকতে পচে গলে মারাও যায়, যেই হক সত্য ইসলামের কালেমা বলছি, এটার থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ ইসলাম আমাকে দেয় নাই, এমন কোনো সিস্টেমই নাই। তো এই জন্য ভাই, এই ঈমান যদি আগে আমাদের পরিশুদ্ধ হয়, তাইলে হলো আমাদের বাকি কথা। এজন্য ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, কিভাবে ঈমান পরিশুদ্ধ হবে? রব্বুনাল্লাহ, আমি যখন রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এটা তো বললাম, এই কথা আমার দুনিয়ায় এসে মনে থাকে না। এজন্য আল্লাহর রসুল সিস্টেম করলেন, নবজাতক যখন দুনিয়ার মধ্যে যখন আসে, তখন তার ডান কানের মধ্যে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। বাম কানের মধ্যে আবার একামতের শব্দগুলো শুনিয়ে দাও। এই নবজাতককে তুমি বুঝিয়ে দাও, এই দুনিয়ার মধ্যে যে তুমি আগমন করেছ, মায়ের ছোট্ট উদর থেকে যে দুনিয়ায় তুমি আগমন করেছ, এই বিশাল দুনিয়া কিন্তু বড় নয়, বরং এই বিশাল দুনিয়া যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন বড়। আল্লাহু আকবার। এই কথা বলার পরেও যখন মনে থাকে না, এই বাচ্চা যখন 1 বছর 2 বছর করে যখন 7 বছরে উপনীত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মুরু আউলাদাকুম বিসসালাত, তোমরা যখন সন্তানের বয়স 7 বছর হয়, তখন তুমি তাকে নামাজের শিক্ষা দাও, যাতে করে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা যেন সে না ভুলে। কবরে গেলেও যেন মনে থাকে রব্বি আল্লাহ, দুনিয়ায় থাকতে যেন মনে থাকে তার রব্বি আল্লাহ, নামাজে দাঁড়াইলেও মনে থাকবে রব্বি আল্লাহ, বাজারে গেলেও মনে হবে রব্বি আল্লাহ, রাতে শুইলেও মনে করবে রব্বি আল্লাহ। এজন্য নবীজি সুন্নাত জারি করছেন, মুরু আউলাদাকুম বিসসালাত, তোমরা বাচ্চাদেরকে 7 বছর বয়সেই তাদেরকে নামাজের শিক্ষা দাও। নামাজের শিক্ষা দিলে কি হবে? ছোট বাচ্চা যখন 7 বছরের বাচ্চা যখন নামাজে এসে দাঁড়ায়, ইমাম সাহেব কেরাত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে কোরআনে কারীম থেকে শিখছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে প্রথম 2 রাকাতে 2 বার শুনছে রব্বি আল্লাহ রব্বিল আলামিন। এই 2 রাকাতের পরে 4 রাকাত সুন্নত পড়ছে, আবার পড়ছে রব্বিল আলামিন, আবার 2 রাকাত সুন্নত পড়ছে, আবার বলে রব্বিল আলামিন। সারা দিনের মধ্যে ফরজ সুন্নত মিলিয়ে 30 থেকে 35 বার সে নিজে উচ্চারণ করে রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। তামাম পৃথিবীর মালিক যিনি, রব আমার তিনি। এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, আমার রব তিনি। এই দুনিয়া সৃষ্টি করেছেন যিনি, আমার রব তিনি।
এই ব্যক্তি যখন 7 বছর বয়স থেকেই এভাবে মুরু আউলাদাকুম বিসসালাত রব্বুনাল্লাহ রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, ওলামায়ে কেরাম বয়ান করেন, এটা যখন বলতে বলতে তার দিলের মধ্যে এটা বদ্ধমূল হয়ে যায়। এবার রব শব্দের অর্থের দিকে যখন প্রবেশ করছে, রব শব্দের 1 নাম্বার অর্থ হলো, রব মানে হলো সৃষ্টিকর্তা। রব শব্দের 2 নাম্বার অর্থ হলো, এর অর্থ হলো রিজিক দাতা। রব শব্দের 3 নাম্বার অর্থ হলো, এটা হলো বিধানদাতা। রব শব্দের 4 নাম্বার অর্থ হলো পালনকর্তা। এখন এই ব্যক্তি দেখে আমার রব সৃষ্টিকর্তা, আমার রব রিজিক দাতা, আমার রব বিধানদাতা, আমার রব পালনকর্তা। অতএব আমার রব আমাকে সৃষ্টি করেছেন, আমার রব আমাকে রিজিক দেন, আমার রব আমাকে বিধান দেন, আমার রব আমাকে লালন পালন করেন। রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বুনাল্লাহ রব্বুনাল্লাহ। বান্দা আজানের মধ্যে শোনে আল্লাহ বড়, নামাজে শোনে আমার রব হলো ওই রব যিনি তামাম পৃথিবীর মালিক। এভাবে বান্দা দুনিয়ার হাজারো রকমের কাজে কর্মে যেন তার রবকে না ভুলে, এজন্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম সিস্টেম জারি করছেন, তুমি দৈনিক কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের মধ্যে উপস্থিত হও, তাহলে রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, এটা কোনোভাবেই তুমি আর ভুলবা না। তাইলে আর তুমি ভুলবা না যে আমার রব আল্লাহ, রব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি আমরা আলহামদুলিল্লাহ যদি এই সূরা ফাতিহাটা যে পড়ি, যদি আমরা এটার অনুবাদ তর্জমাটা বুঝতাম, নবীজি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইযা ক্বালাল আবদু ফিস সালাতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাকালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা হামিদানি আবদি। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, সাথে সাথে আল্লাহ বলেন, ফেরেশতা নয়, আল্লাহ নিজে বলেন হামিদানি আবদি, আমার রব আমার প্রশংসা করে, আমার বান্দা আমার প্রশংসা করে। হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করে। এত খুশি হয়, মাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছে বান্দা, এখনো রুকু করে নাই, সেজদা করে নাই, মাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছে, সাথে সাথেই জবাব চলে আসছে। আমরা তো অর্থ বুঝি না, জবাব চলে আসছে হামিদানি আবদি। আবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, মাজ্জাদানি আবদি মালিকি ইয়াউমিদ্দিন, আবারও আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বরত্ব বয়ান করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন এই 3টা শব্দ স্তর পার হয়ে যেই মাত্র বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এইবার আল্লাহ তাআলা দোয়া চান ইমাম সাহেবের কাছে, মা বারা গেছে ইমাম সাহেবের কাছে দোয়া চান। ইমাম সাহেব দোয়া করবে একদিন, আপনি দোয়া করবেন প্রতিদিন। আপনি যখন নামাজের মধ্যে আইসা দাঁড়ান, যখন প্রথম বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইবার যখন আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয়াতের সরল অনুবাদ হলো আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এইবার যখন বান্দা বলে আপনার কাছেই সাহায্য চাই, আপনার ইবাদত করি, মুফাসসিরিনে কেরাম লিখেন এই আয়াতের তরজমা এমনও হতে পারত আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই না। আল্লাহ যেভাবে লেখছেন ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করি, আপনার ইবাদতের সাথে কাউকে আর শরীক করি না, আপনার কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে কারো কাছে শরীক করি না। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন তুমি কি সাহায্য চাও? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি বলেন নামাজ পড়তে ভালো লাগে না, একবার যদি সালাত বুঝতেন আপনি কাকে সিজদা করেন। আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা তোমার কি প্রয়োজন তুমি বলো, তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আপনি আমাকে সরল পথের দিশা দান করেন। এইবার বলেন দিনে আমরা কতবার বলি ওগো আল্লাহ আপনি আমাদেরকে সরল পথের দিশা দেন, সরল পথের দিশা দেন, সঠিক পথের দিশা দেন, জান্নাতি পথের দিশা দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন ফরজ নামাজ ছাড়া
যদি বান্দার এমন কোনো হাজত সৃষ্টি হয়, বান্দা সুন্দর করে মেসওয়াক করে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যখন এই আয়াত তেলাওয়াত করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা তোমার কি হাজত, কি দরকার, কেন তুমি আমাকে ডাকো? তখন বান্দা আয়াত পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর মনে মনে নিয়ত করে ওগো আল্লাহ আমার এই হাজতটা আপনি পুরা করে দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের দিশা দেন। এইবার বুঝেন সঠিক পথ ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। বান্দা যেন এই কথা না ভুলে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ সিস্টেম জারি করলেন, তুমি বলো আমার রব আল্লাহ, আমার রব সে আল্লাহ যিনি রব্বুল আলামিন, আমার রব তিনি যিনি গোটা পৃথিবীর মালিক। এভাবে বান্দা বলতে 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 তার দিলের মধ্যে যখন এটা বদ্ধমূল হয়েছে, এখন রব্বুল আলামিন আমার রব হলো আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ। এই বুঝ যখন কোনো বান্দার দিলের মধ্যে ঢুকে, জোহরের আজান যখন হয়ে যায়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, তখন দোকানদার আর এই কথা মনে করে না এই দোকান আমাকে রিজিক দেয়। তখন দোকানদার চিন্তা করে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ এই দুনিয়া থেকে বড়, আমার আল্লাহ এই দোকান থেকে বড়, আমার আল্লাহ এই ব্যবসা থেকে বড়। রব্বুল আলামিনের অর্থ হলো আমার আল্লাহ যেহেতু রিজিক দেয়, অতএব যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি যেহেতু রিজিক দেয়, দোকানদারি নামাজের সময় করা আমার জন্য মানানসই না, দরকার নেই, দোকান বন্ধ করে রবকে সেজদা করি। একবার যদি বুঝ ঢুকে তাহলে এটা তো শুধুই একমাত্র, আমি তো ওই সব কথা তো এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই ফরজ নামাজ আদায় করার দ্বারাই বান্দার রিজিকের পেরেশানি দূর হয়ে যায়। কিভাবে বলবো আপনাদের? এই যে ইমাম সাহেবরা যে দেশে দেশে চাকরি করে, খেদমত করে, কি বেতন দেন আপনারা? কেমনে আল্লাহ চালায়, কেমনে আল্লাহ চালায়? আপনারা যদি শুধু খালি এইটা একবার চিন্তা করতেন, আল্লাহ যে বান্দাকে রিজিক কিভাবে দেয়, তাইলে এই কারণে শুধুমাত্র রিজিকের জন্য এইভাবে আল্লাহর হুকুম লঙ্ঘন করতেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। দেখেন আল্লাহ সিস্টেমটা কি করছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জন্মের সাথে সাথে ডান কানে আজান, বাম কানে একামতের মধ্যে বলে দেওয়া হয়েছে আমার আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। 7 বছর বয়স থেকে নামাজ শুরু করেছে, অথবা 10 বছর বয়স থেকে নামাজ শুরু করেছে, অথবা তার চেয়ে বেশি, অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে নামাজ শুরু করেছে, অথবা কোনো কারণে এর আগে নামাজ পড়তে পারে নাই, যেদিন থেকে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে তখন থেকে নামাজ পড়া শুরু করেছে। এর আগের জীবনের আল্লাহ তাআলা মাফ করার মালিক। যখন সালাত শুরু করলো, আল্লাহ তাআলা হেদায়েতের প্রথম আউয়াল মারহালায় তাকে উঠাইয়া দিলেন। এইবার বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই যে আমরা যে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে হুজুর আমরা কি বলি নামাজে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এমন এক আয়াত এখানে শিখাইছেন যে বান্দা তুমি বলো ওগো আল্লাহ, যুগে যুগে হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত ওলি আউলিয়া, নবী, আম্বিয়া কেরাম, রাসূল, যত নেককার বান্দাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, আমি গুনাহগারকেও তাদের সাথে আপনি অনুগ্রহ করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এরপরে শেষে বলে দিছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম, তবে যারা গজবে পতিত, অথবা যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদের পথে নয়। এইবার বান্দা যখন নামাজ পড়তে পড়তে আল্লাহর কিছুটা পরিচয় পাইছে, এই বান্দা যেন আল্লাহকে কোনো অবস্থাতেই না ভুলে, কারণ মৃত্যুর পরে না, আবার কবরে যাওয়ার পরে আবার কি জিজ্ঞাসা করব, মার রব্বুকা, তোমার রবকে। সারা জীবন নামাজের মধ্যে পড়ছে রব্বিল আলামিন, জন্মের পরে তার কানের মধ্যে আওয়াজ দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর পরিচয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন মাত্র কথা শিখেছেন,
নবজাতককে কথা শিখার সিস্টেম নবীজি এটা শিখিয়েছেন যে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। নতুন যখন বাচ্চা কথা বলতে শিখে তখন আমি নবীজি যেই দোয়াটা পাঠ করলাম এই দোয়াটা নবজাতককে শিক্ষা দিবা, তারা যেন এই দোয়া পাঠ করে। আর যদি পুরাটা পড়তে না পারে তাহলে এতটুকু বলো আল্লাহু আকবার, আল্লাহ বড়, এটা তাকে বুঝাই দাও। এবার ইন্তেকাল হয়েছে, মৃত্যুর পরে কবরে তার কোনো ভয় নাই। এর আগেই তার ভয়কে আল্লাহ খতম করে দিছে। তাকে তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওমা দিনুকা, তার রবকে। এর আগেই মৃত্যুর ভয় আল্লাহ তাআলা কাটায় দিয়েছেন। কিভাবে? এই যে আয়াত আমি তেলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা দুনিয়ায় এই কথা বিশ্বাস করবে আমার রব আল্লাহ, এই কথার উপর যে ব্যক্তি অটল থাকবে, এর অর্থ হলো এই কথার দাবি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, এই কথার দাবি হলো রমজান মাসে রোজা রাখা, এই কথার দাবি হলো হজ করা, এই কথার দাবি হলো যাকাত প্রদান করা, এই কথার দাবি হলো হারাম থেকে বেঁচে থাকা। আমার রব না আল্লাহ, আমার রব যেহেতু আল্লাহ, এই কথার দাবি হলো হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর হুকুমকে পালন করা। যদি কেউ জীবনকে এভাবে সাজায়, আল্লাহ বলেন তুমি কবরের চিন্তা করো, দুনিয়াত আমি বলে দিলাম। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যদি কারো ঈমান এত সুন্দর মজবুত হয় তাহলে দুনিয়ায় ইন্তেকালের আগ মুহূর্তে আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাজিল করেন। আসমান থেকে যখন ফেরেশতা নাজিল হয় ওই ফেরেশতারা তখন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলেছেন আপনার এখন ইন্তেকাল হবে, তবে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই চিন্তা নাই মানে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আপনি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যার ওয়াদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আপনারা দেখেন মাইয়েত হাসে, যেহেতু হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে, এই কথাটা আর আপনাকে আমাকে বলার সুযোগ পায় নাই। আল্লাহ যে তারে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, সাথে সাথেই তার জানটা নিয়ে নেয়, এই কথা আর বলার সুযোগ দেয় না। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাই এই আয়াতের তাফসিরের মধ্যে লেখেন মূলত বান্দা কবরের মধ্যে বয়দ 3 জায়গায় আসে, 3 জায়গায় আল্লাহ তাকে নুসরত করবেন, 3 সময় আল্লাহ তাকে সাহায্য করবেন। 1 নাম্বার হলো মৃত্যুর সময়, 2 নাম্বার হলো কবরে, 3 নাম্বার হলো হাসরে। এই 3 জায়গায় বান্দার সাহায্যের প্রয়োজন হবে, সাথে সাথে আল্লাহ আগেই এই ফোর্স ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, আমার বান্দার সাথে থাইকা তোমরা বলো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খুব বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বছরে 4 মাস ব্যবসা করতেন, 4 মাস জিহাদ করতেন, আর 4 মাস ছাত্রদেরকে হাদিস পড়াইতেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তার ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসছে তখন তার ছাত্ররা তার সামনে উপস্থিত হয়েছে। তো উপস্থিত হইয়া আপনারা তো জানেন মুমূর্ষু ব্যক্তির পাশে বইসা কি পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমূর্ষু ব্যক্তির পাশে বইসা সূরা ইয়াসিন পড়া, মুমূর্ষু ব্যক্তির পাশে বইসা সবচেয়ে উত্তম তরিকা হলো সূরা ইয়াসিন পড়া। এরপরে যদি আমরা কেউ সূরা ইয়াসিন না জানি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা তার সামনে পড়া, এটাকে আরবি ভাষায় বলে তালকিন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করেন, কারণ মুমূর্ষু অবস্থাটা ওইটা একমাত্র আল্লাহ জানেন আর সেই জানে যার এই অবস্থা হয়েছে। এখন তিনি এই অবস্থায় যখন আছেন তো ছাত্ররা বারবার বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? কারণ নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন
মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার ঠিকানা হবে জান্নাত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মুমূর্ষ অবস্থায় বিছনায় যখন শায়িত, তার শাগরেদ, তার ছাত্ররা তার মাথার পাশে বসে বারবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমার প্রাণের শাগরেদরা, হে আমার প্রাণের ছাত্ররা, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুর সময় তোমাদের সামনে মাসালা পেশ করে যাই। মুমূর্ষ ব্যক্তি একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরা আর বারবার এই কালেমাটা তার সামনে তোমরা বলবা না, বারবার আর বলবা না। একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মনে করবা এই ব্যক্তি ঈমানের উপর, কালেমার উপর দুনিয়া থেকে সে বিদায় হইতেছে, তোমরা সাক্ষী। বারবার যদি বলো, এমন হইতে পারে তার শরীরের কন্ডিশন ওই সময় ভালো থাকে না, ভালো না। তুমি বারবার যখন বলবা, তখন বিরক্ত হয়ে যদি এ কথা একবার বলে ফেলে, আমার সামনে তোমরা এসব কথা বলো না, তখন আপনারা সাক্ষী থাকলেন দুনিয়ার মধ্যে সে কালেমা ছাড়া বিদায় হয়ে গেল। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তালকিনের দুইটা তরিকা, কালেমা তালকিনের দুই তরিকা। এক নাম্বার তরিকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মাথার কাছে বৈশা গুনগুনায়া বলা, যেন সে আস্তে আস্তে শুনে, শুইনা যেন একবার পইরা ফেলে। আর দুই নাম্বার তরিকা হলো তাকে কোনোভাবে এই কথা না বলা যে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা না বলা, যে আপনি বলেন, বললে এই কথা যদি আপনি বলেন, হে বইলা ফেলতে পারে আমি বলবো না, কারণ তার শরীরের অবস্থা যখন ভালো না, সেই কথা বইলা ফেলতে পারে। এই জন্য এইভাবে না বলা। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন সে বলল, একবার যখন বলল, তোমরা সাক্ষী থাকলা যে সেই কালিমা নিয়া দুনিয়া থেকে বিদায় হইল। তো কালিমা নিয়া যখন বিদায় হলো, বলতেছিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা ওই সময় নাজিল হয় আসমান থেকে, তাকে আইসা বলে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিন সময় ফেরেশতারা তার এই কথা বলে। একটা হলো মৃত্যুর সময়, আরেকটা হলো কবরের মধ্যে, আরেকটা হলো হাসরের মধ্যে। তিন জায়গায় এই ফেরেশতারা বলে। এখানে বইলেই শেষ নয়, বরং ফেরেশতারা বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা তোমার বন্ধু ছিলাম, কিন্তু আমাদের দেহ অতি লাতিফ সূক্ষ্ম হওয়ার কারণে তুমি আমাদেরকে দেখো নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, দুনিয়ায়ও তোমার সাথে ছিলাম, বন্ধু ছিলাম, পরকালও তোমাদের বন্ধু হিসাবে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর আল্লাহ তাআলা আরো সুসংবাদ দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ যে জান্নাতের ওয়াদা আপনাকে দিয়েছেন, আল্লাহ জান্নাতের মধ্যে এমন নিয়ামত দিবেন, আপনার মনে যা চায় তাও পাবেন, আপনার মনে যা চায় নাই, বলতে পারে নাই, ওইটাও আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এরপরে আল্লাহ বলেন, নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে মেহমান হিসাবে দিবেন। এই কথাটা একটু বুঝেন, মেহমান হিসাবে দিবেন মানে আমরা বাড়িতে কামলা রাখি না কাজ করার জন্য, তার জন্য তো খানার একটা ব্যবস্থা করি। আর আপনার মাইয়ার জামাই যখন বাড়িতে আসে, তার জন্য তো একটা বাজার করেন না? আচ্ছা, দুইজনের আপ্যায়ন বাজার সদাই কি একরকম হয়? আপনি বুঝাও, বলেন। যদি না বুঝেন তাহলে আমি আবার বলবো। কামলারে যে খাওয়ান, তার বাজার সদাই, আর জামাই আসলে যে বাজার করেন, ওই দুই বাজার সদাই কি একরকম হয় না পার্থক্য হয়? পার্থক্য হয়। আল্লাহ বলেন, আমি যে আমার বান্দাদেরকে জান্নাতের মধ্যে নিয়ামত দিব, শ্রমিক হিসাবে না, পারিশ্রমিক হিসাবে নয়। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তোমরা ঘোষণা করে দাও, তারা হলো সবাই আমার মেহমান, আমি আল্লাহ হলাম মেজবান।
তারা যেহেতু মেহমান, আমি আল্লাহ মেজবানের পক্ষ থেকে মেহমান হিসেবে আমি আল্লাহ আপ্যায়ন করব। সর্বপ্রথম আপ্যায়ন হিসাবে সূরা ইয়াসিনে আল্লাহ নাজিল করে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা সালাম পৌঁছিয়ে দাও, সালামুন কওলাম মির রাব্বির রহিম। হে ফেরেশতারা, জান্নাতে যেয়ে ঘোষণা করো, আসসালামু আলাইকুম মির রব্বিল কারীম, রব্বে কারীম আপনাদেরকে সালাম সম্ভাষণ জানিয়েছেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ায় নাই, মনে করেন জিন্দা অবস্থায় আমার কাছে আপনার কাছে চিঠির মধ্যে সালাম পাঠাইছে যে উমুক মুরাদনগরের উমুকের কাছে আমার সালাম, কেমন লাগবে আপনার কাছে? কেমন লাগবে আপনার কাছে? সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সালাম প্রথম দান করবেন যাদেরকে এই সম্মান সম্ভাষণ তাদেরকে জানাও। সালাম দিয়ে আল্লাহ তাআলা প্রথমত এই সম্মানিত করার পরে এরপরে আল্লাহ তাআলা সালামুন কওলাম মির রাব্বির রহিম, এই জান্নাতের মধ্যে আপ্যায়ন নাজ নেয়ামত শুরু হবে। তো বলতেছিলাম ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা দুনিয়ার মধ্যে এই কথাটার উপর অটল থাকবে, এর অর্থ হইল সে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা ফরজ করছে সেটা পালন করবে, যা হারাম করছে সেটাকে বাদ দিবে। ওই যে সাহাবী বলছে হযরত আব্দুল্লাহ ইবনে আস-সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীজি আপনি আমাকে এমন একটা নসিহত করেন যেই কথাটা লা আসআলু আহাদান বাদাক ওয়ালা আসআলু আহাদান গায়রাক, আপনি ছাড়া আর কারো কাছে আমি জিজ্ঞাসা করব না, আগেও করি নাই, আপনি ছাড়া আর কারো কাছে করব না। কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি এই কথাটা বলো যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং এই কথার উপর তুমি অবিচল থাকো। মুহাদ্দিসিনে কেরাম অবিচল থাকার অর্থ লেখছেন নামাজের সময় হলো নামাজ পড়া, যাকাত দেওয়ার তৌফিক থাকলে যাকাত দেওয়া, হজ করার তৌফিক হলে হজ করা, এইভাবে হারাম যত জিনিস আছে এই হারাম থেকে নিজেকে বাঁচায়া চলা, হারাম কোনো কাজ হয়ে গেলে তওবা করা। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, গুনাহ হয়ে গেলে তোমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করো। এইভাবে যখন বান্দা আস্তে আস্তে চলতে চলতে যখন সামনে যায়, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যদি কোনো গুনাহ হয়েও যায়, আল্লাহ তাআলা এই গুনাহগুলো মাফ করে দিয়ে মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নাজিল করে তাকে জান্নাতের সুসংবাদ দান করে। আমরা তো, আপনারা দেখছেন কিনা জানি না, আমি কোনো সময় কোনো মানুষের মৃত্যু দেখি নাই, ইচ্ছা করে দেখি না। আবার কোনো সময় মৃত্যুর পরেও আমাদের দেশের মানুষের স্বভাব আছে, মহিলাদের মধ্যে আরও বেশি, মানুষ মারা গেলে তারে দেখতে যায়। মানুষ দেখার মধ্যে কোনো ফজিলত লেখে নাই, জানাজায় শরীক হওয়ার কথা বলছে, কাফন দাফনে শরীক হওয়ার কথা বলছে রাসূল। এই জন্য মানুষকে চেহারা দেখার বিশেষ কোনো ফজিলত নাই, এরপরও যাদের মনে চায় তারা দেখে। অনেক মানুষ আপনারা বলেন যে হুজুর চেহারা এত সুন্দর, মনে হয় যে হাসি দিয়া, সে যে হাসি দিছে ওই যে ইন্তেকালের আগে, ওই হাসি দিয়ে আপনার আমার কাছে এই কথাটা আর বলতে পারে নাই যে আল্লাহ কিন্তু আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ কিন্তু জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। এই কথাটা কিন্তু আল্লাহ তাআলা যে বলছে, এই কথাটা আমাদেরকে বলার আর তৌফিক তার হয় নাই, কারোই হয় না, এটা সিস্টেম নাই, এজন্য বলতে পারে না। কিন্তু ওই সময় যার ঈমান সুন্দর স্বচ্ছ, ওই সময় আল্লাহ তার কলিমা নসিব হয় এবং ফেরেশতারা তার এই কথা বলতে দেয়। এজন্য ভাই, আমি শুধুমাত্র ঈমানকে মজবুত করা, ঈমান মজবুতের দাবি হলো, ঈমানের যে দাবি সালাত, সিয়াম, রুকু, সেজদা, তেলাওয়াত এবং ইসলামের ফরজ এবং হারাম, একদিকে ফরজ আর একদিকে হারাম, এই দুইটা জিনিসকে সুন্দরভাবে বিস্তর পার্থক্য করে চলা। আমি আমার বয়ানের মাঝখান দিয়ে বললাম সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি এর আগেও এইটা পড়ছি, গতকাল আবার পড়ছি, আজকে আবার পড়ছি, যে এই পাঁচটা জিনিস, ইসলামের পাঁচটা ভিত্তি কারো যদি সুন্দর শুদ্ধ থাকে, তাহলে সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল কারীর মধ্যে লেখেন, দাখলাল জান্নাহ, সে হাসরের মাঠে আউয়াল মারহালায় জান্নাতে চলে যাবে। তো আমি সর্বশেষ আপনাদের সামনে ওই আহ্বানটাই রাখতে চাই, এই ইসলাহে মাহফিল তখন আমাদের মধ্যে কার্যকর হবে, আমাদের পরস্পরের মধ্যে যে হিংসা বিদ্বেষ, এটা কোনো সময় লালন না করা, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, এবং আল্লাহর হুকুম পালনের প্রতি ব্রতী হওয়া, আমরা উদ্যোগ গ্রহণ করা। বিশেষ করে যুব সমাজ যারা আছে
তাদেরকে আমরা যে কোনো দিনই লাইনে যদি তারা উদ্যোগ গ্রহণ করে আমাদের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা। আমার সম্মানিত মুরব্বী মুসল্লিরা, আমি আপনাদেরকে আমরা আগেও বলছি, এখনও আবার বলি, দিনই কোনো কাজ যেই সমাজেরই হোক, তারা যদি আমাদের কাছে কোনো সহযোগিতা চায়, টাকাটাই শুধু সহযোগিতা না, একটা উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, পরামর্শ দেওয়া, সময় দেওয়া, সার্বিকভাবে তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা। দেখেন আমার এত ব্যস্ততার মধ্যেও আলহামদুলিল্লাহ তারা যেন এমন একটা ইসলামী মাহফিল করতে পারে, আমি সর্বাত্মক চেষ্টা করছি যে তারা যেন এখানে সুন্দরভাবে একটা ইসলামী মাহফিল হয়। আমজাদ শাহ হুজুর গতকাল বলছে পারবো না, আমি বলছি আপনি কবে পারবেন?